অনেকেই আপনারা দেখতে পারবেন যে যারা মোবাইল দিয়ে ছবি ওঠানোর পরে সেই ছবিটি কিন্তু মোবাইল দিয়েই এডিট করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় এবং সেই ছবিটি কিন্তু একদম একটি প্রফেশনাল এডিট হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারাও পারবেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে যে কোনো ছবিকে একদম প্রফেশনাল মোডে এডিট করতে। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিওর জন্য সাথে আছে আমি মেহেদি প্রো মোবাইল একাডেমি প্রো। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে দুইটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সফটওয়্যার দুইটি হচ্ছে একটি লাইটরুম এবং আরেকটি হচ্ছে এলআর প্রিসেট, অর্থাৎ এলআর ফ্রি প্রিসেট, যেটি হচ্ছে লাইটরুমের একটি ফ্রি প্রিসেট। তো এর জন্য আপনাকে প্রথম যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে সেটির নাম হচ্ছে লাইটরুম, LIGHTROOM। লাইটরুম থেকে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে সেটির নাম হচ্ছে এলআর ফ্রি প্রিসেট। এলআর ফ্রি প্রিসেট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে পাবেন। এই অ্যাপ্লিকেশনটিও আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপস দুইটি ইনস্টল করার পরে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে চলে যেতে হবে আপনার অ্যাডোবি লাইটরুমের ভিতরে। তো এই লাইটরুমে যাওয়ার পরে একটা কথা বলে রাখি, এই লাইটরুমে কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে জয়েন করা মাত্রই আপনাকে দেখাবে যে আপনি ইমেল দিয়ে লগ ইন করতে যাচ্ছেন কিনা, বা ফেসবুক দিয়ে। আপনি যদি ইমেল দিয়ে দেন তাহলে আপনার ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিলেই বাস আপনি লগ ইন করতে পারবেন। এরপর আপনি চলে যাবেন সেই এলআর ফ্রি প্রিসেটে। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পারবেন যে এখানে ঢোকার সময় আপনাকে হয়তো কিছু অ্যাড শো করবে, সেই অ্যাডসগুলোকে আপনারা কেটে দিবেন, দিয়ে অ্যাপসটির ভিতরে আপনারা আসবে। বলে রাখি, অবশ্যই কিন্তু আপনাকে নেট কানেকশন দিয়ে এই কাজগুলো করতে হবে। তো এখানে আসার পরে আপনারা অনেকগুলো এখানে প্রিসেট দেখতে পারবেন। অর্থাৎ এই যে এখানে প্রিসেটগুলো রয়েছে আপনারা যেভাবে চান ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার ছবিটাকে এডিট করতে পারবেন। তো এক্সাম্পল হিসাবে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। এই ছবিটাকে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ডাউনলোড। আপনারা কি করবেন, এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নেবেন, নেট কানেকশন যদি আপনার ভালো হয় খুব দ্রুত এটি ডাউনলোড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড টু লাইটরুম। আপনারা লাইটরুমের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা এটা কিন্তু আপনাদের এখানে লাইটরুম শো করবে। আপনারা লাইটরুমের উপর ক্লিক করে এটাকে অলওয়েজ করে দেবেন, অর্থাৎ লাইটরুমে এটিকে অ্যাড করে নেবেন। একইভাবে আপনারা এখানে যতগুলো এখানে প্রিসেট রয়েছে সবগুলোই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো এখন যদি আমি চলে যাই লাইটরুমের ভিতরে, লাইটরুমে যাওয়ার পরেই একদম উপরে দেখতে পারবেন লেখা রয়েছে অল ফটো। আপনারা যদি এই অল ফটোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনার সেই প্রিসেটটি কিন্তু চলে এসেছে। এখন আমি যে ছবিটিকে এডিট করব এর জন্য আমি নিচে আপনারা দেখতে পারবেন এখানে একটি গ্যালারির আইকন রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। আপনারা কি করবেন, এই গ্যালারিতে আপনারা যে ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড। আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে সেই ছবিটিও আপনার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনি যেটিকে এডিট করতে চাচ্ছেন। এখন আপনার যে প্রিসেটটি রয়েছে এই প্রিসেটটির উপরে ক্লিক করুন। প্রিসেটটির উপরে ক্লিক করার পরে একদম উপরের ডান দিকের কর্নারে দেখতে পারবেন তিনটি 3 ডট মেনু রয়েছে। আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, কপি সেটিংস যে অপশনটি রয়েছে আপনারা এখানে কপি সেটিংসের উপরে ক্লিক করবেন এবং এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন যে একটি টিকমার্ক রয়েছে, আপনারা টিকমার্কে ক্লিক করবেন। এই যে এখানে যে প্রিসেটটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ কপি হয়ে গেল। এখন আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমি যে ছবিটিকে এডিট করতে চাচ্ছি সেই ছবিটির উপরে ক্লিক করব। ছবিটির উপরে ক্লিক করার পরে ঠিক একইভাবে আপনারা দেখতে পারবেন যে ছবির উপরে কিন্তু 3 ডট মেনু রয়েছে একদম ডান দিকের কর্নারে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে 3 নম্বরে রয়েছে পেস্ট সেটিংস। আপনারা এখানে পেস্ট সেটিংস করে দিবেন। পেস্ট সেটিংস করে দেওয়া মাত্রই কিন্তু এখানে সেই প্রিসেটটি অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে খুব কত সহজে কিন্তু এটি হয়ে গেল। আপনারা যদি আগের ছবিটি দেখেন যে কেমন ছিল সেটি এবং বর্তমান এটিকে এডিট করার পরেই কেমন হলো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে এডিট করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।